মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে আলু, পেঁয়াজ, তারপরে ডাল, তারপরে দিয়ে যে কিছু কাঁচা কলা নিলাম। এখন আমি সবগুলো একসাথে ঢেলে দিব এখানে। আমি রাতে মাংস রান্না করছি, তাই প্রেসার কুকারটা দিলাম না, না দিয়ে এগুলো দিয়ে দিলাম। কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, তারপরে যে রসুন, আদা। এটাতে মাংস রান্না করছি তো কুকারটা, তাই দিলাম না। এখন মাংসটা এখন ডালছি। এই লবণ, লাল মরিচের গুঁড়া, কেউ কিছু মনে করেন না, আমি এখন মাংসটা না ঢালছি আর দিচ্ছি মধ্যে, তাই কুকারটা দেওয়া হয়নি। একটা এলাচি দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিলে খিচুড়ি খুব মজা, একটু বেশি করে দিলে টমেটো। এখন পানিটা দিয়ে দিব। এটা হবে যে ল্যাটকা খিচুড়ি, বেশি ল্যাটকাও হবে না, মানে ভুনা ভুনাই হবে। এই যে গরুর মাংস রান্না করলাম। আমার মেয়ের খুব শখ গরুর মাংস দিয়ে, কিনা করে খিচুড়ি খাবে, ল্যাটকা খিচুড়ি। তাই দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। একটু ঝোলই থাকবে, ঝোলটা আমি খিচুড়িতে নিলে মানে খেতে খুব মজা। পেস্টটা দিলাম বাগারের জন্য, বুঝছো, খিচুড়ি বাগার না দিলে মজা না। কটা কারি পাতা দিলাম, আমার বাগানের মতন কারি পাতা আছে। কারি পাতা করে নিয়ে সব কিছু দিয়ে দিই।